দীপালি বসো না বসো না আরে বসো না সাজাতে গেলে কত রকম কত কিছু এক্সপিরিয়েন্স হয় আমাদের যে তোমাদের বলেও যেতে পারবো না। হ্যালো এভরিওয়ান, দিনটি ছিল 14 জুলাই। আমার ছিল ব্রাইড। সকালে একদম মর্নিংয়ে আমি চলে যাই ব্রাইডাল লোকেশনে। লোকেশনটা ছিল নারায়ণপুর। তো সেই লোকেশনে গিয়ে আমার ব্রাইড সঙ্গে সঙ্গেই চলে আসে। দেখো এটা হচ্ছে আমার ব্রাইডের বিফোর লুক, আর আফটার লুকটা তোমরা হয়তো আগেও দেখেছো, আমি স্ট্যাটাস করেছিলাম। তো কেমন লাগলো আজকের ব্রাইডাল লুক কিন্তু অবশ্যই জানিও। আর আমাদের সাথে যে ব্যাপারটা ঘটলো যে তোমাদের কি বলবো, ব্রাইড তো আমার ভীষণ মিষ্টি, আর ভীষণ মিষ্টি একটা মেয়ে। দেখতেই পাচ্ছ কতটা মিষ্টি লাগছে ওকে। জাস্ট ওর পছন্দ মতোই ওকে আমি সাজানোর চেষ্টা করেছি। তবে আর তাছাড়া তোমরা যদি তোমাদের স্পেশাল দিনে এরকম লুক করতে চাইছো আমার হাতে, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ব্রাইড রিভিউটা শুনে নাও এবার। হ্যালো এভরিওয়ান, আজকে আমার ব্রাইড হচ্ছে তুহিনা। আমি আজকে সাজাতে এসেছি নারায়ণপুরে। তো ওর কাছ থেকে একটা রিভিউ নেবো যে ওর কেমন লাগলো আমার কাছে সেজে। বলো। আমিও কি ভালো লেগেছে, আমি খুশি হয়েছি, আর আমি দিদির করা মেকআপে একদম স্যাটিসফাইড। থ্যাংক ইউ সো মাচ। তোমার আই মেকআপ কলকা সমস্ত থেকে হেয়ার স্টাইল স্টাইল সব দিক ওর একটা রিকোয়ারমেন্ট ছিল যে কলকাটা একটু ছোট্ট হবে আর লিপস্টিকটা রেড হবে, তারপর বাকিটা আমার উপর ছেড়ে দিচ্ছি। একদম পারফেক্ট, নিজের পারফেক্ট দেওয়ার চেষ্টা করেছি। ওর পছন্দ হয়েছে, ব্যাস এটাই আমার জন্য অনেক। থ্যাংক ইউ। আমার মিষ্টি ব্রাইডকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানো। আর হ্যাঁ, এটাও কমেন্টস অনেকেই করতে পারো। তার আগেই আমি বলে দিই, আমার ব্রাইডের আইব্রো আপার লিপস কিছুই করা ছিল না। আমি বলেছিলাম যে আমি করে দেবো, বাট ওর প্রবলেম ছিল যার জন্য আমি করিনি। তো যার জন্য এতটা সুন্দরভাবে প্রমিনেন্টভাবে আমি করার চেষ্টা করেছি। দেখো ভিডিওতে কিন্তু অত বোঝাও যাচ্ছে না যে ওর আইব্রো আপার লিপস করা আছে কিনা। তো অনেকেই ভাবো যে মেকআপ করতে গেলে হয়তো আইব্রো আপার লিপস করতে হবে, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি কাউকে কিন্তু জোর করি না, আগে থেকেই তোমাদেরকে আমি সেটা জানিয়ে রাখলাম। আমার 15 ব্যাচের অ্যাডমিশন কিন্তু ওপেন আছে। তো তোমরা যারা যারা সিট বুক করতে চাইছো অবশ্যই তোমরা সিট বুকিং করে নিতে পারো, আর মাত্র কিছু সিট খালি আছে। তো এই হচ্ছে আমার মিষ্টি ব্রাইডের ফুল লুক। আর তোমরা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাও। আর এই মিষ্টি ব্রাইডের মিষ্টি হাসিটা তো সব থেকে প্রিয় আমার। খুব ভালো লাগলো সাজিয়ে মেয়েটাকে। আমার ব্রাইডকে রেডি করার পর আমার আরও অনেক কাজ ছিল, যেটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করে দিও না। আর দীপালির হাতটা নাড়ানো দেখে তো বুঝতেই পারছো সিটটা কতটা গরম হয়ে গেছিলো। যখন আমি স্কুটি রাখি তখন কিন্তু অতটা রোদ ছিল না। আমাদের এই অবস্থা দেখে পাশে একটা বনু ছিল, সেই বনুটা বাড়ির থেকে জল এনে সিটে দিল। দেন আমরা ওখান থেকে একটু কিছু খেয়ে, বাইরে বেরিয়ে কিছু খেয়ে তারপর আমরা স্টুডিওতে চলে আসি। স্টুডিওতে ততক্ষণ স্টুডেন্টসরা চলে আসে। সেদিন ছিল আমার 13 ব্যাচের প্র্যাকটিস ক্লাস। তো এই হচ্ছে স্টুডেন্টসরা প্র্যাকটিস করা স্টার্ট করে দিয়েছে। আর দেখো কতটা সুন্দর করছে, কতটা প্রমিনেন্ট করছে, নিজের ওপর কলকা করছে। তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমিও নিজের ওপর কলকা করি, তো স্টুডেন্টরাও নিজেরা নিজের ওপর কিন্তু কলকা করছে। তাহলে বলো কত একটা হেভি একটা ব্যাপার। লাশ, আরে এটা তো ল্যাশ। শেখার সাথে সাথে তো প্রচুর মজাও হয়। লাশকে বলছে ল্যাশ, মানে কথাটা বেঁধে গেছিল আর কি। তো এই হচ্ছে স্টুডেন্টসরা, দেখো কাজ করছে, দেখো কত সুন্দর কলকা, আই মেকআপ কত সুন্দর করেছে। আমি পুরো ডিটেলসে দিতে পারিনি, বা বেশি ভিডিও আমার কাছে ছিল না। তো দেখো কত সুন্দর, প্রত্যেকটা স্টুডেন্টদের কাজ দেখো কতটা পরিষ্কার আর কতটা সুন্দর। এবং তোমরা যে এতক্ষণ ভিডিওটা দেখে, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য এত লাস্ট অবধি। তারপর আমরা চলে গেছিলাম একটু মাজারে। তো আমাদের মহরম যেহেতু কাল, তো ওই কারণে একটু মাজার থেকে দোয়া করে আমরা আবার বাড়ি চলে আসি।